ডিয়ার এসেছি বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা আর্টিকেল নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে বরিশাল বোর্ড 2016 সালে আর্টিকেলের উপর যে কোশ্চেনটি এসেছিল সেই কোশ্চেনটি সলভ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। একটু খেয়াল করো বরিশাল বোর্ড 2016 কি বলেছিল। এখানে বলা আছে ওয়ান্স দেয়ার লিভ ড্যাশ পুর কোবলার। আর্টিকেলের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবে যে আমাদের যে গ্যাপটা থাকবে এই গ্যাপের পরে কি বলা আছে জিনিসটা খেয়াল করো। দেখো এক দেশে একটা কি ছিল, মানে হচ্ছে এক জায়গায় একটা হচ্ছে গরিব মুচি বাস করতো। দেখো পরের যে আমার গ্যাপের পরে যে ওয়ার্ডটা আছে সেটা কি আছে পুর, একজন অর্থ প্রকাশ করছে, তাই না? একজন একজন অর্থে আমরা এ ব্যবহার করব, কারণ হচ্ছে আমাদের যে লেটার ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আছে হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, দ্যাটস ওয়াই আমরা এখানে এ ব্যবহার করছি। হি হ্যাড গ্যাপ আছে রিচ নেই, বা তার একজন কি ছিল, ধনী প্রতিবেশী ছিল। আবার দেখো এখানে কি আছে রিচ, একজন অর্থে আমরা আবার এখানে এ দিব। ফার্স্ট লেটারটা কি আছে দেখো কনসোনেন্ট আছে, দেখো তাহলে তার একজন ধনী প্রতিবেশী ছিল। খেয়াল করো এরপরে বলছে গ্যাপ আছে নেভার পোসেট, দেখো তার একজন ধনী প্রতিবেশী ছিল, সেই ধনী প্রতিবেশী। তাহলে কিন্তু পরের লাইনে গিয়ে সে নির্দিষ্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে নির্দিষ্ট অর্থে আমরা এখানে আবার দি ব্যবহার করব। দ্য নেইবার পোসেসড গ্যাপ ইল হেলথ। একটু খেয়াল করো ইল হেলথের মাঝখানে একটা হাইফেন আছে, এটা স্পেস হয়ে গেছে। হ্যাঁ, সে হচ্ছে কি ছিল, সে হচ্ছে অসুস্থ ছিল, এই অর্থ দিচ্ছে। এখন অনেকে বলবে আপু এখানে তো দুইটা ওয়ার্ড আছে, তাহলে কি না, এটা হাইফেন দ্বারা একটা ওয়ার্ডকে কি করতেছে, কানেক্টেড করতেছে। হাইফেন দ্বারা একটা ওয়ার্ড কানেক্ট করছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। মনে রাখবা গ্যাপের পর যখন শুধু অ্যাডজেক্টিভ থাকবে তখন আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা এখানে কি লিখবো, ক্রস দিব, আমরা এখানে ক্রস দিব। ক্লিয়ার? এরপর দেখো হি ওয়াজ গ্যাপ আছে অ্যাংরি ম্যান, এর জন্য হচ্ছে সে সবসময় রাগান্বিত থাকতো। খেয়াল করো অ্যাংরি আছে গ্যাপের পর, হ্যাঁ ফার্স্ট লেটারটা কি আছে, ভাওয়েল আছে, তাহলে আমরা এখানে এন ব্যবহার করব, ভাওয়েলের এন ব্যবহার করব। অলওয়েজ গ্যাপ আছে, দেখো কি আছে আনহ্যাপি, আবারও আমার ভাওয়েল চলে আসছে, আমরা আবার এন ব্যবহার করব। এরপরে দেখো ওয়ান্স হি ইউজড টু থিংক, গ্যাপ আছে রিচেস্ট ম্যান। খেয়াল করো গ্যাপের পর কি আছে রিচেস্ট, এটা কি সুপারলেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ থাকলে তার আগে আমরা অলওয়েজ চোখ বন্ধ করে কি লিখবো, দি লিখবো। আবার গ্যাপ আছে, গ্যাপের পর আছে হ্যাপিয়েস্ট, এটাও হচ্ছে সুপারলেটিভ, তাহলে এখানেও আমরা কি লিখবো, এখানেও আমরা দি লিখবো। ক্লিয়ার? মেন ইন গ্যাপ আছে, আবার কি আছে ওয়ার্ল্ড, যে জিনিস পৃথিবীতে এক ও অদ্বিতীয়, যে জিনিস পৃথিবীতে এক ও অদ্বিতীয় অর্থাৎ একটাই, তার পূর্বে অলওয়েজ কি বসে, দি বসে। ওকে, তাহলে আমরা এখানে আবার কি লিখবো, দি লিখবো। বাট হিজ আইডিয়া ওয়াজ রং। খেয়াল করো হিজ আছে, হিজ কি, হিজ হচ্ছে পসেসিভ, অলওয়েজ মাইন্ডেড। পসেসিভের আগে পরে সবসময় ক্রস বসে, পসেসিভের আগে পরে সবসময় ক্রস বসে। ওকে, ক্লিয়ার? তাহলে আই হোপ তুমি আপুর সাথে এই ভিডিওটি দেখে ইনশাল্লাহ খুব ইজিলি যেমন আর্টিকেল রুলস গুলো আবার কি করতে মনে করতে পারতেছো, তেমনি খুব সহজেই এই কোশ্চেনটাও তুমি সলভ করতে পেরেছো। ওকে, তাহলে আপুর সাথে আবার তোমার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।